সূরা আল কিয়ামা। না আমি শপথ করছি কিয়ামতের দিনের, আর না আমি শপথ করছি তিরস্কারকারী নফসের। মানুষ কি মনে করে যে আমি তার হাড় সমূহ একত্র করতে পারবো না? কেন পারবো না? আমি তো তার আঙ্গুলের জোরগুলো পর্যন্ত ঠিকমতো পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম। কিন্তু মানুষ ভবিষ্যতে কুকর্ম করতে চায়। সে জিজ্ঞেস করে, কবে আসবে কিয়ামতের সেদিন? এত পর চক্ষু যখন স্থির হয়ে যাবে, চাঁদ আলোহীন হয়ে পড়বে এবং চাঁদ ও সূর্যকে একত্রে করে একাকার করে দেয়া হবে, সেদিনে মানুষ বলবে, পালাবার স্থান কোথায়? কখনো না, সেখানে কোনো আশ্রয়স্থল থাকবে না। সেদিন তোমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে। সেদিন মানুষকে তার আগের ও পরের কৃতকর্মসমূহ জানিয়ে দেয়া হবে। বরং মানুষ নিজেকে খুব ভালো করে জানে। সে যতই অজুহাত পেশ করুক না কেন, হে নবী, এ ওহীকে দ্রুত আয়ত্ত করার জন্য তোমার জিহ্বা দ্রুত সঞ্চালন করো না। তা মুখস্থ করানো ও পড়ানো আমারই দায়িত্ব। তাই আমি যখন তা পড়ি, তখন এ পড়ার মনোযোগ দিয়ে শুনবে। অতএব এর অর্থ বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। কখনো না, আসলে কথা হলো তোমার দ্রুত লাভ করা যায় এমন জিনিসকে, অর্থাৎ দুনিয়ায় ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করে থাকে। সেদিন কিছু সংখ্যক চেহারা তরতাজা থাকবে, নিজের রবের প্রতি দৃষ্টি নিবন্ধন রাখবে, আর কিছু সংখ্যক চেহারা থাকবে উদাস বিবর্ণ, মনে করতে থাকবে যে তাদের সাথে কঠোর আচরণ করা হবে। কখনো না, যখন প্রাণ কণ্ঠনালীতে উপনীত হবে এবং বলা হবে, ঝাড়ফুঁক করার কেউ আছে কিনা, মানুষ বুঝে নেবে এটা দুনিয়া থেকে বিদায় নেয়ার সময়। উভয়ের পায়ের গোছা বা নলা একত্র হয়ে যাবে। সেদিনটি হবে তোমার রবের কাছে রওনা করার দিন। কিন্তু সে সত্যকে অনুসরণ করেনি, নামাজও পড়েনি, বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর গর্বিত ভঙ্গিতে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছে। এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই। হ্যাঁ, এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই। মানুষ কি মনে করে যে তার এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি বীর্য রূপ এবং বিন্দু নগণ্য পানি ছিল না, যা মানুষের মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয়, অতঃপর তার মাংসপিণ্ড পরিণত হয়। তারপর আল্লাহ তার সুন্দর দেহ বানালেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসামঞ্জস্য করলেন। তারপর তা থেকে নারী ও পুরুষ দুরকম মানুষ বানালেন। সেই স্রষ্টা কি মৃতদের পুনরায় জীবিত করতে সক্ষম নন?